২০১৩ থেকে ২০২৪ এর মিডল অব্দি ভারত ঘরে মাঠে টেস্ট হেরেছিল ৪ টি। ২০২৪ এর মিডল থেকে ২০২৫ অব্দি এই ১.৫ বছরের মধ্যেই কিন্তু আমরা ৪ টে ম্যাচ হেরে গেছি। আর এই ১.৫ বছরের মধ্যে কিন্তু প্রথমবারের মতো আমরা ঘরে মাঠে হোয়াইট ওয়াশ হয়েছি। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফর স্পোর্টস। এই ভিডিওতে কথা বলবো গৌতম গম্ভীর কোচ হওয়ার পরে ভারতীয় টেস্ট ক্রিকেটে কি হয়েছে। ঘরে মাঠে এখন আমাদের অবস্থা পাকিস্তান আর বাংলাদেশের মতো। ঘরে মাঠে এখন আমরা শুধুমাত্র জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশকে হারানোর ক্ষমতা রাখি। ঘরে মাঠে সিরিজ জিততে হলে প্রথমত কোচ গৌতম গম্ভীরকে নিজের ইগোকে ত্যাগ করে ঘরে মাঠে র‍্যাঙ্ক টার্নার বানানো বন্ধ করতে হবে। একটা কথা কোচ গৌতম গম্ভীর স্যারকে বলবো যে এই টিম কিন্তু আপনার সেই লেজেন্ডারি টিমের মতো নয়, যারা স্পিনটাকে জল ভাতের মতো খেলতো। এবার লাস্ট ৩ জন ভারতীয় কোচের রেকর্ড দেখা যাক। প্রথমত কোচ রবি শাস্ত্রী ঘরে মাঠে ১৫টা টেস্ট খেলেছে আর সেখানে ১৫টার মধ্যে ১২টা জয়, ১টি হার আর ২টি ড্র হয়েছে। ওভারঅল ভারত ২৫টা টেস্ট জিতেছে, ৪৩টার মধ্যে কোচ রবি শাস্ত্রীর আন্ডারে। কোচ রাহুল দ্রাবিড়ের আন্ডারে ২৪টা টেস্টের মধ্যে আমরা ১৪টা টেস্টে জিতেছি আর ঘরে মাঠে মাত্র ১টি ম্যাচ হেরেছি। এর মূল কারণ রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় দুজনেই কিন্তু ভারতকে স্পোর্টিং উইকেটে খেলিয়েছেন, ঘূর্ণি পিচে নয়। ভারতের প্রাক্তন খেলোয়াড় চেতেশ্বর পূজারা ঠিক বলেছেন, ঘূর্ণি পিচে খেলা মানে বিদেশি দলকে কিন্তু একটা সমতা দেওয়া, তাদের অর্ডিনারি স্পিনারকে ঘাতক করে তোলা। যেখানে ভারতীয় দলের কাছে কোয়ালিটি স্পিনার বা কোয়ালিটি ফাস্ট বোলার আছে বিপক্ষ দলে ২০টা উইকেট তোলার জন্য। ২০২৩ থেকে ২০২৪ এর মধ্যে কিন্তু আমরা সব স্পোর্টিং উইকেটেই খেলেছি আর সেখানে বোলাররা উইকেট তুলেছে। স্পোর্টিং উইকেটে খেললে বিদেশি স্পিনাররা উইকেট পায় না, আর এটাই সুবিধা স্পোর্টিং উইকেটে খেলার। আর টিমে ফ্লেক্সিবিলিটি এইটা বন্ধ করুন এবার, কারণ টেস্ট ক্রিকেটে ৩ নম্বর পজিশনটা ছেলে খেলা নয়। আর ঠিক এই কারণে চেতেশ্বর পূজারা অবসরের পরে ৩ নম্বর পজিশনে ৭ জন ব্যাটসম্যানকে ট্রাই করার পরেও একজন ব্যাটসম্যান পায়নি। ৩ নম্বর পজিশনে যদি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে হয় তাহলে তাকে লম্বা খেলাবেন, সিনা কান্ট্রিতে গেলে আবার চেঞ্জ করবেন না। আরও একটা অনুরোধ, সবসময় বিরাট কোহলি আর রোহিত শর্মার পিছনে পড়ে থাকবে না। বিরাট কোহলি যাওয়ার পরে কিন্তু ওয়ানডেতে ৩ নম্বর পজিশন নিয়ে হাহাকার পড়ে যাবে। দেখুন, হয় আপনি ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন খেলা টেকনিক শেখান বা স্কিল ডেভেলপমেন্ট করান, না হলে আপনি স্পোর্টিং উইকেটে খেলুন। আর এই একই কথা কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও বলেছেন। যেখানে ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটকে বাঁচানোর চেষ্টা করছে সেখানে আপনি ২.৫-৩ দিনে টেস্ট ম্যাচ খেলা শেষ করার চেষ্টা করছেন। দেখুন, নিজের ইগোটাকে সাইডে রেখে ভারতীয় দলের যে ক্ষমতা সেই অনুযায়ী পিচ বানান। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি কিন্তু আমার খুব একজন পছন্দের প্লেয়ার, তাই এগুলো বলতে খুব খারাপ লাগছে, তবু এটাই সত্যি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।